আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেকদিন পর আমরা আবার ফেসবুকে আসলাম, লাইভে আসলাম। তো আজকে নতুন একটি পর্ব শুরু করব, সেটা হলো আমাদের Adobe Illustrator, যেটা দিয়ে আমরা আর কি মূলত বেশিরভাগ লোগো টোগো ডিজাইন করে থাকি। অনেকে আবার ব্যানার ডিজাইন করে। তো Adobe Illustrator এর মূল কাজই হচ্ছে যে লোগো ডিজাইন। তো আমরা যে কোনো লোগো ডিজাইন করে তারপর আমরা আবার ফটোশপ পিএসএ নিয়ে আমরা আবার ডিজাইনটিকে তৈরি করি। ফটোশপ পিএস হলো ডিজাইনের ক্ষেত্রে খুবই ভালো এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো লোগোর ক্ষেত্রে খুবই ভালো। টি-শার্ট লোগো ডিজাইন, ফন্ট ডিজাইন, বিভিন্ন ডিজাইনগুলো করা হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফার্স্ট পর্ব। তো এরপরে সিরিয়াল বাই সিরিয়াল আরো কিছু পর্ব পাবেন আপনারা। তো সবাই ভালো থাকুন এবং আজকের প্রথম পর্বটি দেখতে থাকুন। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম, ইন্টারফেসে আসলাম। তো আজকে আমরা একটা জাস্ট গোল একটা রাউন্ড দেব। এটা হচ্ছে ইলিপস টুল। আমরা ইলিপস টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, লাইন সিঙ্গেলমেন্ট টুল আছে, লাইন সিঙ্গেলমেন্ট টুল। আমরা আজকে ইলাস্ট্রেটর টুলটা নিব। তো এখানে ছোট করে একটু লম্বা করে নিচ্ছি। একটা বল নিচ্ছি। আমরা এখন এইটাকে বাইরে এসে ভিতরের কালারটাকে আমরা অফ করে দিব। বাইরের স্টোকটা রাখবো, বাইরের স্টোকটা আমরা 3 করে দিচ্ছি। এখানে 3 লিখে 5 লিখে ইন্টার দিলেও হবে, অথবা এই যে আপার ডিপার যে আছে গেমিং যে খেলার জন্য যে বাটনগুলো আছে সাউন্ড বাড়ানো, এখানে দিলেও আপনি যেমন দিবেন সেরকমই হবে। তো আমরা এখানে 3 এ রাখলাম। ওকে, এখন এটাকে এই জিনিসটা যে করলাম, এটাকে আমরা কিন্তু এখন রোটেট করতে পারতেছি না বা পারবো না। এখন এটাকে কিভাবে করব? ওকে, এটার উপর ক্লিক থাকা অবস্থায় আমরা রোটেট টুলে যাবে। যে রোটেট টুল সংক্ষেপে এসে দিয়ে আর কিবোর্ডের আর এ চাপ দিলে রোটেট টুল আসবে। ওকে, আমরা রোটেট টুলের উপর ক্লিক দিলাম। তারপরে এই যে মাঝখানে যে একটা চিহ্ন, আমরা একটু বড় করি। এই যে মাঝখানে যে চিহ্ন, এইখানে সেন্টার আর কি, যাকে বলে আমরা সেন্টার বরাবর মাউসটাকে রেখে আমরা অল্টার চাপ আগে দিব। অল্টার চাপ আগে দিয়ে তারপর মাউসের বাম পাশে ক্লিক দেব। বাম পাশে ক্লিক দিলে দেখেন এটা একটু রোটেট আকারে আসছে। তো আমরা এখানে 18 না, এখানে আমরা 10 দিব। 10 দিয়ে কপি দিব। ওকে, একটা কপি হয়ে গেছে। এখন আমরা যদি অল্টার চাপ দিয়ে ধরে ডি তে চাপ দিই, পুরোটা আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমাদের সঠিক সুন্দরভাবে এবং কোনো জায়গায় কোনো এদিক ওদিক হয়নি, সুন্দরভাবে হয়েছে। আমরা এখন এটাকে কামে রাখি। তো আমরা আরেকবার যদি একটু ইলিপস টুলটা নিয়ে আমরা আরেকবার একটু করি। এটা নিব, এরপর আমরা রোটেট টুলে ক্লিক দিয়ে দিলাম। এখন আমরা উপরে এখানে এসে অল্টারে চাপ দেব। প্যাটার্নটা এসে অল্টারে চাপ দিলে এখানে ডাবল একটা লেয়ার চলে আসছে। দেখেন এই যে অল্টারে চাপ দিলে ডাবল একটা লেয়ার আসে। এখন যদি আমরা এভাবে দিয়ে একটা লেয়ার করি, তারপরে আমরা প্রথম লেয়ারটা করলাম, তারপরে অল্টার চাপ দিয়ে ডি তে চাপ দেব। দেখেন এখানে কিন্তু চারপাশে কিন্তু মিলে নাই। এটা একরকম হয়েছে, এটা আরেক রকম হয়েছে, এটা আরেক রকম। আমাদের কিন্তু চারপাশে অ্যালাইনমেন্ট কিন্তু আমরা ঠিক মতো পেলাম না। কেন পাইনি? আমরা এটা যেমন একটা মাপে নিছি, সব 10 মাপে গোলটা হয়েছে, গোল রাউন্ডটা হয়েছে, কিন্তু এটা আমাদের কিন্তু 10 যে মাপ বা 20 বা 30 বা 50 যে একটা মাপ অনুযায়ী কিন্তু আমাদের গোলটি হয়নি। ওকে, তো এর জন্য আমরা এইভাবে করব। যে কোনো আমরা আবার ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমরা আবার সিস্টেমে রাখলাম। এটা হচ্ছে যে আপনার চারপাশে স্টক কালারটাকে আমরা একটু অন্য কালার দিচ্ছি। অন্য কালার
দিচ্ছি স্ট্রোক কালারটাকে। এখন যদি আমরা রোটেট টুলে ক্লিক দিই, আবার মাঝখানে ক্লিক দিই, অল্টার সাব দিয়ে ধরে সেন্টারে যদি ক্লিক দিই, তো আগে আমরা 10 নিয়েছি, এবার আমরা 20 নিব। এবার কপি দিব, কপি দেওয়ার পর অল্টার টি, আমরা 20 এর একটা সুন্দর একটা গোল রাউন্ড পেয়ে গেছি। আচ্ছা, তো এর পাশাপাশি আরেকটা ডিজাইন শিখিয়ে দিচ্ছি। তো আমরা ইলিপস টুল থেকে আমরা সুন্দরভাবে একটা ইন্টারসাপ দিয়ে আমরা গোলটা নিব। কল্টার সাপ দেব না, কল্টার সাপ দিলে এদিক ওদিক হবে, আর ইন্টারসাপ দিয়ে যদি আমরা গোলটা করি তাহলে আমাদের গোলটা সুন্দরভাবে হবে। আমরা ছোট একটা গোল নিলাম, তো গোলটাকে স্ট্রোক কালার এবং ভিতরে ফিল কালার একই করে দিলাম। ওকে, তো এখন আমরা বাইরে আরেকটা এলিমেন্ট টুলস দিয়ে আমরা আরেকটা নেই। এখানে আমরা চিকন করে আরেকটা লেয়ার নিলাম, এটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিব আর স্ট্রোক কালারটাকে আমরা অন্য কালার করে দিব। এটাকে আমরা 4 দিচ্ছি, একটু মানে স্ট্রোক কালারটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমরা রোটেট টুলে ক্লিক দিব, আর এই যে বৃত্তটার যে মাঝখানে যে চিহ্নটা, যেটাকে সেন্টার বলি আমরা একটু বড় করি, এই যে এই সেন্টারে আসছে, দেখছেন একটা সেন্টার লেখা আসছে। তখন আমরা অল্টার চাপ দিয়ে মাউসের বাম পাশে ক্লিক দেব। এখন এটাকে চারপাশে ঘুরাইতে হলে এই যে বৃত্তটা, এই বৃত্তটা চারপাশে ঘুরাইতে হবে। এইটা আর এটা কিন্তু এক না, এটা চারপাশে ঘুরাইতে হলে কত ডিগ্রি এটা অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি একটা অবলিক চিহ্ন দিয়ে তারপর আমরা কততে ঘুরাবো? আমরা বলবো 20 এ ঘুরাই। এবার কপি 20 দেওয়া যাবে, 10, 15, 30, 25 আপনি যা দেবেন কোনো অসুবিধা নেই। দিয়ে আমরা কন্ট্রার চাপ দিয়ে ধরে টি চাপ দিব। দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের হয়ে গেছে একই মাপে। আর আমরা যদি মাউস দিয়ে টেনে নিতাম তাহলে আমাদের চারপাশের মাপটা সুন্দর পেতাম না। ওকে, এখন কত সুন্দর হচ্ছে দেখেন। আবার এই অল্টারে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে যদি টান দিই তাহলে ডাবল কপি হবে, আবার যদি টান দিই আবার একটা কপি হবে, আবার যদি টান দিই আবার একটা কপি হবে। পুরো অ্যালাইনমেন্টটা যদি আমরা ব্লক করে তারপর যদি আমরা এখান থেকে চাই কালারটাকেও আমরা পরিবর্তন করে দিতে পারবো। ওকে, তো আজকে ফার্স্ট পার্টটা এই পর্যন্তই ছিল, আবার আমরা নেক্সট পার্ট নিয়ে আবার আগামীতে আসবো। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। ইউজ দি টাইম, সময়কে কাজে লাগান।